আমাদের সিনেমা স্লোগান নিয়ে মুভি বাজার নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈকত সালাউদ্দিন, সাথে রয়েছে হসপিটালিটি পার্টনার হোটেল দ্য কক্স টুডে এবং থিয়েটার পার্টনার স্টার সিনেপ্লেক্স। তাদের সৌজন্যে আপনাদের জন্য রয়েছে পুরস্কার। শুরু হোক ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত মুভি বাজার। অনুষ্ঠানের শেষ ভাগে আমরা জানিয়ে দেব আমাদের চলচ্চিত্রে কমেডি সিনেমার প্রয়োজন আছে কিনা এ বিষয়ে ফেসবুকে আপনাদের মতামত। প্রিয় দর্শক, আজকের অতিথিদের জানতে চলুন পর্দায় ঘুরে আসি। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি নতুন দিনের নবাগত আসিফ ইমরোজ এবং পিয়া। রোজ, পিয়া দুজনকেই মুভি বাজার স্টুডিওতে স্বাগতম। আমি প্রথমে একটু জানতে চাই যে আসলে নবাগত জীবনের আনন্দ বেদনা এটা আসলে কেমন? দুটো স্মৃতি বলতে খারাপ ভালো মিলিয়েই, তো পজিটিভটাই আগে বলি। সেটা হচ্ছে অনেক কষ্ট হয়েছে 2009 সাল থেকে ওয়েট করতে 14 পর্যন্ত। তো অনেক কাজের অফার পেয়েও করিনি, টিভিতে ওয়েট করেছি ফিল্মে আসার জন্য, একটা ভালো ফিল্ম দিয়ে যাতে শুরু হয়। সেটাই এখন হচ্ছে। এখন নার্ভাসনেসটা কাজ করছে বেশি, যে প্রথমেই কমেডিটা একটা নতুন ছেলে হিসেবে কতটা ভালো আমি করতে পেরেছি, মানুষ কতটা নিবে, এক্সাইটমেন্টের পাশাপাশি নার্ভাসনেসটা একটু বেশি। মানে ভালো স্মৃতি হচ্ছে যে অবশেষে সিনেমা মুক্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে। পিয়া, আমি তো মডেলিং থেকে আমার শুরু, সে কথা ইউ নো ইট ভেরি ওয়েল। তো দেখা যায় কি আমি 6-7 বছর ধরে মডেলিং করছি। তো হ্যাঁ, সিনেমাতে আমার আশাটা নতুন, দর্শকের কাছে সিনেমা হিসেবে মুখটা নতুন, বাট আপনাদেরকে মানে ওই 6-7 বছর আগে থেকে দেখে আসছে, আমার কখনোই মনে হয় নতুন কোনো জায়গায়। বাট হ্যাঁ, টেম্পারমেন্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা তো ডেফিনেটলি, বিকজ যেহেতু চলচ্চিত্র সবচেয়ে বড় একটা মাধ্যম, ওইটা বেশি ফিল করি, কিন্তু ওই যে নতুন ওই ব্যাপারটা কাজ করে না, যে না আমাদের সবাইকে তো আমি চিনি। পিয়ার কি তাহলে কোনো স্ট্রাগল করতে হয় নাই নবগত জীবনে? লাইফের শেষ পর্যন্ত করা লাগবে। বিকজ আমি যখন আসি, যেটা আমার সবচেয়ে বেশি বিরক্ত লাগতো, মনে করেন দেখা যাচ্ছে শুট হচ্ছে, শুরু করছে 2টা-3টার দিকে, 10টার সময় নতুন যখন আসি 10টার দিকে ডাকছে, এইটা আমি নিতে পারতাম না, আল্লাহ আমার এতক্ষণ ওয়েট করতে হচ্ছে। কিন্তু এখন হ্যাঁ, স্ট্রাগলের মধ্যে এখন এইটুকু করা লাগে না, যে যখন অন টাইমেই আসি, টাইম ওয়েট করতে হয় না এখন এসে। আমি এইটুকু ছাড়া খুব একটা ডিফারেন্স পাই না। ছেলেদের জন্য কি আমাদের ক্যারিয়ার গড়াটা একটু কঠিন নাকি সিনেমায়? গুণাবলী থাকতে হবে, যদি ভালো কাজ করতে চাই। গুণাবলী অবশ্যই থাকতে হবে, তারপরেও কি একটু বেশি স্ট্রাগল করতে হয় নায়িকাদের? স্ট্রাগল মনে হয় আমার, আমি যেটা বুঝেছি, মনে হয় ছেলেদের একটু বেশি কষ্ট করতে হয়। ওয়েল, এখানে আমি একটা পজ দেব। হ্যাঁ, পজটা হচ্ছে কি, আমি কিন্তু অনেক ক্ষেত্র পার এসেছি, মডেলিং করেছি, ফটোশুট করেছি, নাটক খুব একটা করা হয়নি আমার। আমি বিউটি প্যাজেন্ট জিতেছি, যেখানে ইন্টারন্যাশনালি রিকগনাইজড হয়েছি। তারপরেও মনে করেন এখন পর্যন্ত, যেটা আমি আপনাকে বলছি, স্ট্রাগল আজীবন কেন করতে হবে। একটা যে আর্টিস্ট, সে কিন্তু একটা ভালো কাজ সবসময় করতে চায়, একটা ভালো কাজ কখন হবে। যেমন আমার মনে হয় না আমি খুব একটা কাউকে ফোন দিই, কাজের ব্যাপারে কখনো ফোন দিই না, বাট যখন দেখা যায় কি আমি একটা ভালো সিনেমার অফার পেলাম বা ওখানে সাইনিং করবো, আমি তখন ডিরেক্টরকে ফোন দিচ্ছি, কারণ দেখা যায় কি যে একটা ভালো কাজ না সবাই করতে চায়, ওই স্ট্রাগলটা সবাই চায় একটা ভালো কাজে। তো সবাই, যেহেতু বিউটি প্রেজেন্টের কথা আসলো, আসিফ ইমরোজ একটা ইভেন্ট থেকে এসেছে, যদি ইভেন্ট না হয়ে আমি বলবো যে যদি জেনারেলি এগোতে হয় আমাদের ইন্ডাস্ট্রিতে, সময়টাকে আর একটু বেশি লাগে। এটা নির্ভর করে কোনো একজন ক্ষমতাধর ব্যক্তির হাত মাথায় থাকতে হয়। যদি সেটা থাকে তাহলে বেশি স্ট্রাগল করা লাগে না, আর যদি সেটা না থাকে, একদম আমি কাউকে চিনি না, আমাকে কেউ চিনে না, তখন একটু প্রবলেমটা বেশি হয়। মানে মেয়েদের থেকে অনেক ছেলেদের কম স্ট্রাগল করতে হচ্ছে। আমি এখন বলছি কেন, আমি কিন্তু ইন্টারন্যাশনালি দেখেছেন, ইন্টারন্যাশনালি আমি কয়েকটা পেজেন্ট জিতেছি, কয়েকটা অনেকগুলোতে পার্টিসিপেট করেছি। তারপরেও ইনফ্যাক্ট মিস বাংলাদেশও হয়েছে। ও যেটা বলছে ক্ষমতাধর ব্যক্তির মাথায় হাত থাকা লাগে, কোনো ব্যক্তির মাথায় হাত আমার এই পর্যন্ত ছিল না। 7 বছর, 6 থেকে 7 বছর একাই চলছে। পিয়া তো একটা পেজেন্ট থেকে এসেছে, আমি বলছি জেনারেলি কোনো পেজেন্ট থেকে না আসলে একটা মেয়ের অনেক বেশি স্ট্রাগল করতে হয়। না, আমি যেটা বলছি একটা পেজেন্ট থেকে, ইন্টারন্যাশনাল একটা পেজেন্ট থেকে আসার পরেও আমার স্ট্রাগল করতে হয়েছে অনেক। কিন্তু না, ছেলেদের আমি বলেছি যে একটু বেশি করতে হয়। আচ্ছা, স্ট্রাগলের পার্টটা আমি এখানে ক্লোজ করে দিচ্ছি একটা কথা বলে, সেটা হচ্ছে স্ট্রাগলটা সেখানেই আমার শেষ হবে যখন দর্শক আমাকে নিয়ে নিবে।
দর্শক যদি আমাকে যতদিন না সেটা আবার আরেকটা ততদিন, হ্যাঁ, না পর্দায় আসা পর্যন্ত একটা স্ট্রাগল, না পর্দায় অনেকেই এসেছে, সুযোগ পাওয়াটা একটা স্ট্রাগল, অনেকেই এসেছে, পর্দায় আসা একটা স্ট্রাগল, আর দর্শক গ্রহণ করছে কি করছে না সেটা হচ্ছে আরেকটা স্ট্রাগল। আসার পরও দেখা যায় যে 2-3টা 10টা ফিল্ম করার পরও স্ট্রাগল করছে, এমনও হিরো আছে আমাদের বাংলাদেশে। হ্যাঁ, তো দর্শক হয়তো তাকে নিতে পারেনি, এই জন্য সে স্ট্রাগল করছে। তো দর্শক নেওয়ার পরে যে এই জিনিসটা হবে সেটা হচ্ছে কষ্ট করে তাদের মনের মধ্যে থাকতে হবে, যেটা বলা হয় যে স্বাধীনতা রক্ষার থেকে, অর্জনের থেকে রক্ষা করাটা কঠিন। তো আমি এখানে এই জিনিসটা বলবো যে কষ্ট করে সেই জিনিসটা রক্ষা করে থাকতে হবে। প্রিয় দর্শক, চলুন দেখে আসি নতুন দিনের সিনেমা নিয়ে বিশেষ একটি আয়োজন। আমরা আজকের অনুষ্ঠানের জন্য একটি বিষয় নির্ধারণ করেছি, তা হচ্ছে যে আমাদের সিনেমায় মানে কমেডি সিনেমা হতে পারে কিনা। প্রিয়া, কি মনে হয় আমাদের কি এখন একটা সময় এসেছে